হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। আর এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম। এখন বাজে অ্যারাউন্ড 10টা, কারণ এখানে লকডাউন, কাজকর্ম নেই এখন, তাই একটু লেট করে উঠি। তো ফেসবুকটা খুললাম আর দেখতে পেলাম যে একটা আমার ভিয়েতনামের সব থেকে কাছের একজন, আমার ঠাকুমা, তাকে আমি ঠাকুমা বলে ডাকি। তো তার বার্থডে, তো তাকে তো উইশ করতেই হয়। তো ভাবছি যে একটা কেক আর একটা বুকে নিয়ে তাকে উইশ করি। তাই বেরোলাম, যখন যাই একটা কেক কিনবো, একটা বুকে কিনবো, তারপর তার বাড়িতে যাবো, ইভেন তার বার্থডে উইশ করব। তো তিনি স্পেশাল মানুষ, তার কারণ আমি যখন এখানে এসেছি, থাইংওয়েনে আমি এখন আছি, তো এখানে যখন এসেছি তারপর থেকে উনি আমাকে অনেক হেল্প করেছে। যত বিপদে পড়েছি এখানে, বা যেরকম যখনই আমি যতটাই যেটুকু প্রবলেমে পড়ি না কেন, সে আমাকে সবসময় হেল্প করে, সে সবসময় পাশে চলে আসে, হেল্প করে। ইভেন যখন আমার শরীর টরীর কোনো কিছু খারাপ হয়, তখন এসে নিয়ে আমাকে দেখে। ঠিক আছে, আমি একজন ইন্ডিয়ান, আর এখানে নিজের বলতে আমার কেউ নেই, তো সেটা উনি ফিল হতে দেয় না, তো খুব আমাকে হেল্প করে। তো ভাবলাম তার যখন বার্থডে, আর তার এজও প্রায় 60-র কাছাকাছি, তো তাকে তো উইশ করতেই হয়। তো চলো উইশ করি সবাই মিলে। তো আমি দেখাতে পারিনি, কারণ দোকানে প্রচণ্ড ভিড় ছিল, কেকের দোকানেও, ইভেন বুকের দোকানেও, যেখান থেকে আমি ফুল নিলাম, প্রচণ্ড ভিড় ছিল। তো কেক ফেক নিয়েছি, কেক ফেক নিয়ে এখন ঠাকুমার বাড়িতে আমি প্রেজেন্ট। তো এই হচ্ছে আমার ঠাকুমা, যার আজকে বার্থডে। হ্যাপি বার্থডে। আমি এটা নিলাম, এই ফুলটা নিয়েছি, এই বুকেটা, আর কেকটা প্যাকেটে আছে, যখন কাটা হবে তখন তোমরা দেখতেই পাবে কেক আর কি। তো চলো কেক টেক কাটবো, তারপরে কথা হচ্ছে। কেক কাটা তো শেষ হয়ে গেল। এখন এইমাত্র একটা বন্ধু ফোন করেছিল, তো ওর বাড়িতে যাব, খাবার দাবার বানাবো, খাওয়া দাওয়া করবো। চলো দেখি কি বানানো যায়, আর তোমাদেরকেও দেখাই কি বানাই, কি খাওয়া দাওয়া করি। তো হ্যালো, আজকে সারাদিনে ব্লগ করতে পারিনি, এই কারণ আজকে দাদারা এসেছিলো ঘরে, আর একটুখানি ব্যস্তর মধ্যে ছিলাম, খাবার দাবার বানানো সব কিছু আর কি। তো একটা জিনিস দেখাতে খুব ইচ্ছা করছে। এখন আমার এক দাদা, ও আজকে এগ রোল বানাচ্ছে রাতেরবেলায়, দুপুরবেলাতে মাংস রান্না করেছিল। হঠাৎ করে আবার দাদারা ফোন করেছিল, ফোন করে বললো যে আয় আমাদের বাড়িতে, আজকে নাকি ফুচকা বানাবে। তো আমাকে ডাকলো, এখন যাই। 2000 years later. তো ফুচকা বানাতে বানাতে সব পুরো রাত হয়ে গেছে। এই কটা ফুচকা বানাতে পেরেছি, জানি না ভালো হয়েছে কি খারাপ। এই হচ্ছে জল ফুচকার, তেঁতুলের জল, আর এই হচ্ছে আলু মাখা। তো জানি না কেমন হয়েছে, কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে, খেয়ে দেখতে হবে কী এরকম হয়েছে। প্রথমবার আমি বাড়িতে ফুচকা বানালাম, না হলে কিনেই খাই বেশিরভাগটাই। আর অ্যারাউন্ড 1.5 বছর পর আমি ফুচকা খাচ্ছি আবার। One eternity later. হ্যালো গাইস, আই জাস্ট ওয়েক আপ। এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর ব্রাশ ট্রাশ করে রেডি হলাম, কারণ আমার এখন সকালবেলাতে ক্লাস থাকে। তো ক্লাস শেষ হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব। আর এই কদিন আমি ভিডিও করতে পারিনি,
অনেক প্রবলেম ছিল। লাস্ট যেদিন ভিডিও করেছি তারপরে কোভিড হয়ে গেছিলো, তো 7 দিন ভিডিও করা বন্ধ ছিল, শরীরটা খারাপ ছিল। তারপর আরেকটা দুঃসংবাদ, আমার দাদু মারা গেছেন আর কি, মানে মায়ের বাবা, তো সে মারা গেছিলেন। তো ভিডিও করার কোনো ইচ্ছাই হয়নি আর। সব চলে যাওয়ার পর আবার আমার রুমটা চেঞ্জ করতে হয়েছে। যে আমি যে রুমে আগে থাকতাম সেই রুমটাকে চেঞ্জ করে এখন অন্য একটা রুমে গেছি। আমার ফুচকা খাওয়ার যে ভিডিওটা ছিল সেই ভিডিওটার পরেই তারপর মানে তার আই থিঙ্ক 15 থেকে 16 দিন পর আজকে আমি ভিডিওটা করছি। তো তোমরা একসাথেই ব্লগটা দেখতে পাবে আর কি। তো আমি এখানে এন্ডিং করব হয়তো। গুড বাই অ্যান্ড টেক কেয়ার এভরিওয়ান। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই, বি সেফ।